বিএনপি ও সালাউদ্দিন আহমেদের সংবিধান সংবিধান প্রজেক্ট অথবা সংবিধান মারানি প্রজেক্ট জয় বাংলা হয়ে গেছে। দর্শক, এটা জামাতের একটা বিরাট বিজয়। বিএনপি ধরা খেয়েছে, নিজেদের অস্ত্র নিজেদের গায়ে এসে পড়েছে, ব্যাকফায়ার করেছে। আপনারা জানেন যে বিএনপি একজন নেতা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, যাকে অনেকে শিলং সালাউদ্দিন বলে। এই সালাউদ্দিন আহমেদ, তাকে আমি বলি সংবিধান মারানি। কথায় কথায় বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ওভারলুক করে ভারতীয় ৭২-এর সংবিধান জনগণের উপর চাপিয়ে জুলুম করার চেষ্টা করেন এই সালাউদ্দিন আহমেদ। এই সংবিধানের দোহাই দিয়ে শহীদদের রক্ত এবং জুলাই চেতনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এই জন্যে সংবিধান এখন বাংলাদেশে ট্রলযোগ্য। সংবিধান এখন বাংলাদেশে হাসি তামাশার উপাদান। এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী এই সংবিধান নিয়ে মজা করে, বলে যে তুমি যে আরেকটা প্রেম করো, এটা কি সংবিধানে আছে? এরকম নানান মজা করে। এখন এটা পরকীয়া প্রেম, ডাবল প্রেম, ত্রিভুজ প্রেম, এগুলোর রেফারেন্স পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। এই সংবিধান দিয়ে দেশ চলতে পারে না। এই সংবিধান নিয়ে বিএনপি যে কতটা সংকটে পড়েছে, এটা স্বাধীনতা দিবসের দিন স্পষ্ট হয়েছে। আপনারা জানেন যে মহেশপুর উপজেলার ইউএনও তাকে বদলি করা হয়েছে। যদি বদলির ঘটনা আমি যতটুকু খোঁজ নিয়েছি এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়, বদলির ঘটনা আগে, কিন্তু কোইন্সিডেন্স কাছাকাছি সময় মিলে গিয়েছে। বদলির ঘটনাটা বাদ দিলাম। মহেশপুরের ইউএনও স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটা বলেন নাই, যার ফলে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত, ওইখানে এমপি জামাতের এক মহিলা ইউএনও, অত্যন্ত ভালো মানুষ, আমি তাকে চিনি, সৎ লোক। তাকে এই ইউএনওকে বিএনপি নেতাকর্মীরা চিঠি দিয়েছে, চিরকুট দিয়েছে যে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান এটা বলেন, কিন্তু তিনি নাকি সেটা বলেন নাই। তিনি নাকি বলেছেন যে সংবিধানের ৬ষ্ঠ অনুচ্ছেদে স্পষ্ট লেখা আছে যে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সংবিধান সংশোধনের আগে আমি এটা কিভাবে বলি? একটা পর্যায়ে বিএনপির লোকজন স্বাধীনতা দিবসের সেই অনুষ্ঠান বর্জন করেছে, তারা সেখান থেকে রাগ হয়ে চলে গিয়েছে এবং একই সাথে তার পূর্বের যে বদলির আদেশ এটা জনসম্মুখে আসছে। এটা দিয়ে বিএনপির ভয়াবহ সংকট বোঝা যায়। সালাউদ্দিন আহমেদ বিএনপির সংবিধান মারানি কই গেল? এই যে স্বাধীনতা দিবসে সবাই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বলছেন, রাষ্ট্রপতির মাধ্যমে বলিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, অথচ সংবিধানে লেখা স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সংবিধান মারান, এই সংবিধানে এবং সর্বোচ্চ আদালতের রায় আছে স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান নয়। সেখানে আপনি জিয়াউর রহমান, এই যে সালাউদ্দিন আহমেদ তিনি নিজেই তো বলছেন যে সংবিধানের ঘোষক মানে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, এবং প্রথম ঘোষণা জিয়াউর রহমানের নিজের, আর দ্বিতীয় ঘোষণা ওটা হচ্ছে শেখ মুজিবের পক্ষ থেকে। শেখ মুজিবের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, সেটাও বিএনপি মানেন না। একমাত্র জিয়াউর রহমানের নিজের ঘোষণা, মানে শেখ মুজিবের চাইতে জিয়াউর রহমানকে উপরে উঠাতে চায় বিএনপি, অথচ এটা সংবিধানের সাথে সুস্পষ্ট সাংঘর্ষিক। সংবিধান অনুযায়ী স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন বুঝেন যে বিএনপি সংবিধান পাশা থেকে ঢুকে গেছে। মজা না? মানে আপনি মজা করার জন্য লাভ দিচ্ছেন ব্রিজ থেকে, কিন্তু খালের মধ্যে পড়ে আপনার পাশার মধ্যে বাস ঢুকে গেছে। বিএনপির অবস্থা হচ্ছে এটা, যে সংবিধান নিয়ে মজা করে, যে সংবিধানের দোহাই দিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করার চেষ্টা করে। কারণ এই ৭২ সংবিধানের মধ্যে মধু রয়েছে, ফ্যাসিস্ট হয়ে ওঠার মধু রয়েছে। সে মধু খাওয়ার জন্য খুব হাসি তামাশা করছে, কিন্তু বাস ঢুকে গেছে। বিএনপির অবস্থা হচ্ছে এটা। দর্শক, এখন বলেন, শুধু এটা না, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানাতে হবে সব জায়গায়, সংবিধানের ৪-১ স্পষ্টভাবে উল্লেখ আছে। এটা কই? কোথায় বিএনপি সেই শেখ মুজিবুর রহমানের ছবি? এই যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নামে রেখে দিয়েছে, রাষ্ট্রপতি বঙ্গভবনে শেখ মুজিবুর রহমান ছবি নেই কেন? এই সংবিধান ভায়োলেট করছেন কেন? দেখেন, এইভাবে এই সংবিধান দিয়ে রাষ্ট্র চালানোই যায় না। কারণ এই সংবিধানকে জনগণ লাথি মারে, এই সংবিধানকে বিএনপি লাথি মারে, তারেক রহমান এবং রাষ্ট্রপতি চুপ্পু সবাই এই সংবিধানকে লাথি মারে, কেউ মানে না। প্রকাশ্যে সংবিধানের সাথে বিদ্রোহ করে। সেই মাল দিয়ে কি দেশ চালানো যায়? সংবিধান হবে আমাদের সবার শ্রদ্ধার পাত্র, সংবিধান হবে সার্বভৌম, সংবিধানের বাইরে আমরা কেউ যাব না।
কিন্তু সেখানে সংবিধান প্রধানমন্ত্রী মানে না, প্রেসিডেন্টও মানে না। এটা বাংলাদেশ কি তাহলে মবের মুল্লুক? এটা ক্যাওটিক একটা স্টেট। যারা নিয়ম কানুন মানে না তাদেরকে রগ স্টেট বলা হয়, অবশ্যই ইন্টারন্যাশনাল নিয়ম কানুন যারা না মানে তাদেরকে। তো বাংলাদেশ তো একটা রগ স্টেটের মতো, বাংলাদেশে কোনো নিয়ম কানুন নাই, কারণ বাংলাদেশে কোনো সংবিধান নেই। এই সংবিধান প্রধানমন্ত্রী মানে না, রাষ্ট্রপতি মানে না, বিরোধী দলও মানে না। কিন্তু বিরোধী সরকারি দল কথায় মুখে মুখে বলে যে আমরা মানি, আসলে তারা মানে না। তাহলে কি দরকার? জরুরি ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান করে নতুন সংবিধান গ্রহণ করা দরকার জুলাই সনদের ভিত্তিতে। আপনারা সেটাকে নতুন সংবিধান বলেন, আর সংবিধান সংস্কার বলেন, আর সংশোধন বলেন, যে নাম দিয়ে পারেন, এটা জরুরি ভিত্তিতে করতে হবে। তো দর্শক, এই বাকশালী সংবিধান বিএনপি টিকিয়ে রাখতে চায়, এবং এগুলো করতে যে কতটা সংকটে আছে, এই ইউনের যে ঘটনা, ইউনের যে উত্তর যে সংবিধান সংশোধন করে আসেন, এটা থেকে স্পষ্ট। এর মানে এই সংবিধান মানতে গেলে বিএনপি সরকার অবৈধ, জিয়াউর রহমান অবৈধ, তারেক রহমান অবৈধ। আর জুলাই চেতনা, জুলাই সনদ এবং জনগণ গণভোট, এগুলোকে যদি আমরা কনসিডার করি, তাহলে তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, বিএনপি বৈধ, নির্বাচন বৈধ, ডক্টর ইউনূস বৈধ, সব ঠিক আছে। আর ওই সংবিধানকে ধরলে সব অবৈধ, শুধু হাসিনার চুপ্পু বৈধ। হাসিনা যেহেতু নাই, তাহলে শুধু চুপ্পু বৈধ। আর আমাদের সেনাপ্রধান বৈধ, কারণ তিনি তো সংবিধান অনুযায়ী আগেও যেরকম ছিলেন এখনো সেরকম আছে। তো দর্শক, এবং এই যে সংবিধানকে নিয়ে হাস্যরস হচ্ছে, এটা এটা এই যে স্বাধীনতার ঘোষক, এটা কি সংবিধানে রাখার বিষয়? অথচ আওয়ামী লীগ এইটা স্বাধীনতার ঘোষক এটা সংবিধানে ঢুকিয়েছে, 7 মার্চের ভাষণ ঢুকিয়েছে। এটা তো একটা আওয়ামী সংবিধান, শেখ মুজিবের ছবি রাখতে হবে, এইটা সংবিধানে রাখার বিষয়? এটা আপনি সর্বোচ্চ কোনো একটা আইন করতে পারেন, কিন্তু আপনি সংবিধানে এমন এমন বিষয় ঢুকিয়েছেন যেটা সংবিধানকে কলঙ্কিত করেছে। এটা দলের গঠনতন্ত্র এত কিছু ঢোকে না, এটা দলের একটা প্র্যাকটিস, কাস্টমস, ওইগুলোকে সংবিধানে ঢুকিয়েছে। একটা বস্তা পচা সংবিধান, এটা কোনো সংবিধানই হতে পারে না। তো দর্শক, এই সংবিধানের বিরুদ্ধে যে যত পারেন বলেন, এই সংবিধান বিএনপি পিছু হটতে বাধ্য, এবং জামাতের নৈতিক বিজয় এখানে। জামাত এই সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়ে যাচ্ছে যে এই সংবিধান দিয়ে দেশ চালানো যাবে না, এই সংবিধান জনআকাঙ্ক্ষার পরিপন্থী, এই সংবিধান অনুযায়ী বিএনপিরও বৈধতা নেই। তো দেখেছেন জামাতের কথা ঠিক না বেঠিক? এই সংবিধান অনুযায়ী জিয়াউর রহমানও বৈধতা পায় না, জিয়াউর রহমানের নাম নেওয়া যায় না, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার কোনো সুযোগ নেই সংবিধান অনুযায়ী। তো জামাতের কথাই তো ঠিক। তো দর্শক, আরেকটা খবর দেখেন, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান নেই মন্তব্য করায় বের করে দেওয়া হলো অনুষ্ঠান থেকে এক জমিয়ত নেতা, জামাত নেতা না, জমিয়ত উলামা ইসলাম। অবশ্যই জমিয়ত উলামা ইসলাম তারা কিন্তু 1971 সালে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, কিন্তু সেই জমিয়ত নেতাকে বের করে দিয়েছে কারা? জমিয়ত নেতাকে বের করে দিয়েছে আওয়ামী লীগের মুক্তিযোদ্ধারা। এখন মুক্তিযুদ্ধ মারান আর সংবিধান মারান, আর আওয়ামী লীগ এভাবে সুযোগ কাজে লাগাক, বিএনপি পন্থী লোককে বের করে দেয়। জমিয়ত তো বিএনপি জোটের মিত্র, মজা না? এইভাবে বিএনপি মারা খাচ্ছে, বিএনপি জোটের মিত্রকে স্টেজ থেকে বের করে দিয়েছে, খুব মজা।